মেয়ে মানুষের একটাই অভিযোগ, জীবনের অর্ধেকটা সময় নাকি রান্নাঘরেই কেটে যায়। আমার ব্যাপারটা একটু ভিন্ন। মানে আমাদের দুজনের স্বাস্থ্য বেড়ে যাওয়াতে একটা উপকার হয়েছে। কিভাবে এখন একটু কম খাওয়া যায়, কিভাবে একটু কম রান্না করা যায়, সেই চেষ্টা করি। তো সেটার জন্য দেখা যায় আমার বেশিরভাগের চাপটা থাকে দুপুরবেলা। দুপুরে মানে যত কিছু রান্না বাড়া সব কিছু, বাট অন্য টাইমে কোনো প্রেশারই নেই। রাতে ডিনারের কোনো ঝামেলা নেই, সকালে নাস্তার কোনো ঝামেলা নেই, মন চাইলে একটু বানাই খেলাম, না চাইলে না খেলাম, এরভাবেই চলে। তো আমি একটু মনে করেন এক প্রকার বেঁচেই গেছি, মানে অলসতা আরও ভর করছে। যেহেতু দুপুরে ছাড়া আর কোনো টেনশন নেই, মানে দুপুরবেলাটা একটু টেনশন থাকে, কি রান্না করব, কি করব, দ্রুত করতে হবে। বাট অন্য টাইমে আর এই ঝামেলা নেই। তো একবার রান্নাঘরে গেলে তো আর এতটা সময় আমার রান্নাঘরে কাটানো লাগে না। যেহেতু বাচ্চা আছে, বাচ্চার জন্য যেতে হয়, সেটা আর খুব বেশি সময় না। তো যাই হোক, এখানে কি রান্না করতেছি দেখেন। আজকে এটা হচ্ছে পুঁই শাকের ফল। এটা আমরা খুব মজা করে খাই। চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই, ভাজি করে খাই, অনেকভাবে অন্য মাছ দিয়ে রান্না করে খাই। তো আজকে আমি একটু অন্য মাছ দিয়ে রান্না করব। তো আমার যত ধরনের মশলা লাগে সব দিয়ে কষিয়ে ওতে আমি এই পুঁই শাকের ফলটা দিয়ে দিয়েছি। আর ওই সাইডে কিন্তু অলরেডি আমি মাছ ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে ঢ্যাঁড়স। এইটা আমি সেদ্ধ বসিয়ে দেব, শুধু নুন দিয়ে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই সাইডে তো পুঁই শাকের ফল রান্না করতেছি। পুঁই শাকের জন্য মানে ফলের জন্য অলরেডি আমার মাছ ভেজে রাখা হয়ে গেছে। তো এখন এতে আমি একটু ঝোলের পানি দিয়েছিলাম, সেটা মানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ইদানিং মনে হয় তরকারিটা যত কষানো হয় ততই যেন বেশি মজা লাগে। আমি জানি না, কিন্তু অনেকেই বলে যে যত কষানো হয়, তো মাঝে মধ্যে ফিল করি যে আসলে যত এটা ভালো করে কষানো হয় ততই যেন মজা লাগে। তো ওদিকে আমার ঢ্যাঁড়স কিন্তু প্রায় হয়ে আসছে, পানি শুকিয়ে গেছে, আমি শুধু সেদ্ধ করে রাখবো। আর এখন এদিকে মাছ বসিয়ে দিচ্ছি। তো দুই চুলাতে রান্না করতে গেলে দেখা যায় দুই হাতে খুব দ্রুত কাজ করতে হয়। যারা করেন তারা তো জানেনই। তো আমার ঢ্যাঁড়স হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নিচ্ছি। আর এখন এইটা আমি ওই চুলোতে দেবো, যেহেতু এর কাজ শেষ। এখন ঝোলটা একটু কমায় নিতে হবে, যতটুকু রাখবো। এই চুলোতে আমি আর একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এতে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে, মানে খুব লাল করব না, বাট একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এটা হচ্ছে মাংসের মশলা। তারপরে হচ্ছে মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া। তো এখন এসব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটা কেন কষাচ্ছি সেটাও তো বুঝতে পেরেছেন। অলরেডি আমি মাংস রান্না করব, চিকেন রান্না করব। ওদিকে কিন্তু আমার পুঁই শাকের ফল হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে মশলা কষানো হচ্ছে। তো মানুষের আসলেই সে কি বলবো, খুবই, যারা দ্রুত কাজ করতে পছন্দ করেন তাদের এরম দুই হাতে কাজ করা খুবই কষ্টের। আমি সবসময় দুই হাতেই কাজ করি, মানে আমার ঝটপট কাজ করতে ভালো লাগে। আমি এই একদম আস্তে ধীরে কাজ করা আমার পছন্দ নয়। যাই হোক, মাংসটা দিয়ে এই মশলাতে একটু কষিয়ে নেব, তারপরে এতে কষানোর জন্য পানি দেব। তো আমি একটু মাংসের এই মশলাতেই ভালো করে কষিয়ে নিয়েছি। অনেক সময় মাংস থেকে যে পানিটা বের হয়, এটা কিন্তু আলাদাভাবে কষিয়ে নিলে খুব ভালো লাগে। তো এই তো পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো আমার অলরেডি দেখেন পানি শুকায় আসছে। তো আজকে আবার হঠাৎ কেন জানি মনে হচ্ছে একটু কষানো মাংস খাই, তাই আবার আমি হচ্ছে 2 পিস উঠাই নিচ্ছি, খুব বেশি খাবো না। তো আমি বেছে বেছে 2 পিস উঠাই নিলাম, নিয়ে এতে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এটা হতে থাক, আমি চলে গেছি। আমি এসে আমার মেয়ের আবার আঙ্গুর ফল দিয়েছিলাম, ও খাচ্ছে বসে বসে আঙ্গুর ফল, আর আমি খাচ্ছি বসে বসে মাংস। আমি মাঝে মধ্যে এরকম একটু খাই ভালো লাগলে। আর ওদিকে আমার মাংস হচ্ছে। তো এর মাঝে যে আমি আবার একটু কাঁচামরিচ দিয়ে আসছিলাম ফ্লেভারের জন্য, বা একটু হালকা ঝাল হবে, কাঁচার ঝালটার মানে ফ্লেভারটা বা মজাটা অনেক ভালো। এই যে অলরেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভাত চুলায়। তো আসলে মেয়ে মানুষের ঝামেলা আছে, বা রান্নাঘরে কেন কাটবে না, আমি এই সামান্য কিছু তরকারি রান্না করতে যে এত সময়। তো আমার ঢ্যাঁড়সটা ভর্তা করতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট